কিছু বিশেষ মুহূর্ত, কিছু দিন, কিছু মাস, কিছু সময় আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ করে আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেন তার বান্দারা ওই সমগ্র সময়গুলোতে ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্যশীল বান্দায় রূপান্তর হতে পারে। এজন্য আল্লাহ তাআলা করুণা করে, দয়া করে আমাদেরকে এরকম বিশেষ বিশেষ কিছু মুহূর্ত, বিশেষ বিশেষ কিছু সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। তারই ধারাবাহিকতায় আজকে এই জুমার দিন, সপ্তাহে 7টি দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনকে আমাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বারাকাতপূর্ণ, ফজিলতপূর্ণ করে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরবি 12টি মাসের মধ্যে বিশেষ কিছু মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, ফজিলতপূর্ণ করেছেন অন্যান্য মাসের তুলনায়। আমরা আজকে যে মাসটার মধ্যে প্রবেশ করেছি, এই মাসটা হচ্ছে হিজরি সনের সর্বপ্রথম মাস, মুহররম মাস। আপনাদের স্মরণ আছে কিনা? আরবি সন চলতেছে, আমরা 1447 হিজরি সনকে বিদায় জানিয়েছি। এখন আমরা 1448 হিজরি সনের মধ্যে প্রবেশ করেছি। দিন যায়, রাত আসে, সপ্তাহ পেরিয়ে মাস আসে, ধীরে ধীরে তাও ফুরিয়ে যায়। এভাবে 12টি মাস ঘুরতেই একটি বছর বান্দার হায়াত থেকে যোগ হয় নাকি বিয়োগ হয়? বিয়োগ হয়ে যায়। এরকম করতে করতে এমন একটা সময় আমাদের জীবনের বাতিটা নিভে যাবে, আমাদের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। বুদ্ধিমান তো ওই সমস্ত ব্যক্তিরা যে জীবনের এই মূল্যবান সময়গুলোকে, যে সময়গুলো গত হয়ে যাচ্ছে, এই সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারে যারা বুদ্ধিমান বান্দা, তারা সফলকাম বান্দা হচ্ছে তারা। এভাবে দিনের পর রাত আসে, আবার রাতের পর দিন ঘুরে ফিরে চলে আসে। এই দিন এবং রাতের সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা মুত্তাকী বান্দা যারা, আল্লাহকে ভয় করে যারা, তাদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? এই রাতের পর দিন, সপ্তাহের পর মাস, মাসের পর বছর, এগুলোকে এমনি এমনি আসে। চিন্তাশীল বান্দা যারা, আল্লাহর ইবাদত বন্দেগীতে উদ্বুদ্ধশীল বান্দা যারা, মুত্তাকী বান্দা যারা, তাদের জন্য এই সমস্ত বিষয় আল্লাহ তাআলা নিদর্শন স্বরূপ প্রেরণ করেছেন। ওই সমস্ত মুত্তাকী বান্দারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে, গবেষণা করে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করছেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকওমিন ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় রাত ও দিনের আবর্তনে আর আকাশ মণ্ডলী এবং পৃথিবীর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির মধ্যে মুত্তাকী সম্প্রদায় যারা রয়েছে, আল্লাহকে ভয় করে যারা, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন রেখেছি। ওই সমস্ত বান্দারা এইসব নিয়ে চিন্তা করে, গবেষণা করে, আর ওই সমস্ত বান্দারা আমার রেজাবন্দি হাসিল করার জন্য আমার ইবাদত বন্দেগীতে তারা উদ্বুদ্ধশীল হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহ তাআলা 25 নম্বর সূরা ফুরকানের 62 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, দিনের পর রাত এবং রাতের পর দিন, সপ্তাহের পর মাস এবং মাসের পর বছর যে আল্লাহ তাআলা অতিবাহিত করছেন, এই চন্দ্র এবং সূর্যকে আল্লাহ তাআলা, এই চন্দ্র এবং সূর্যের মাধ্যমে মানুষ বছর গণনা করে। আল্লাহ তাআলা কেন এই সমস্ত জিনিসগুলো সৃষ্টি করেছেন? রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং যারা উপদেশ গ্রহণ করতে এবং কৃতজ্ঞ হতে চায়, আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা যারা হতে চায়, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছি রাত এবং দিনকে পরস্পর অনুগামী করে। একটা সময় রাত বড় হয়ে যায়, আরেকটা সময় দেখবেন দিন ছোট হয়ে যায়।
আবার দেখবেন মাঝে মধ্যে যখন শীতকালীন সময় চলে আসে, দিনকে আল্লাহ তাআলা ছোট করে দেয়, রাতকে আল্লাহ তাআলা বড় করে দেয়। এই যে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহ তাআলা রাত এবং দিনের আবর্তন করেন, এই রাত এবং দিনের আবর্তনের পিছনে একমাত্র কারিগর হচ্ছেন আমার আল্লাহ। কথা ঠিক নাকি বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুনির্দিষ্ট নিয়মে রাত এবং দিন, মাঝে মাঝে রাত বড় হয়ে যায়, মাঝে মাঝে দিন বড় হয়ে যায়, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এই দিন এবং রাতের গণনায় বছর নির্ধারণ করার জন্য আমরা বর্তমানে 3টা ক্যালেন্ডারের ব্যবহার করে থাকি। আমরা আজকে যে দিনটাতে উপস্থিত হয়েছি, আজ হচ্ছে 19শে জুলাই, ইংরেজি যাকে বলা হয়, যেটাই আমরা সবচাইতে বেশি হিসাব করি, হিসাবে যেটাকে আমরা বেশি গণনা করি। এরপরে বাংলা মাস চলতেছে 5শে আষাঢ় 1433 হিজরি, আর আরবি বছর চলতেছে 1448 হিজরি সন, আজকে 3 মুহররম। এখানে আমি 3টা ক্যালেন্ডারের কথা উল্লেখ করেছি, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে আরবি। মুসলমান হিসেবে আমাদের সবচাইতে বেশি খবর রাখার দরকার ছিল আরবি, আর আমাদের অবস্থাটা হচ্ছে আমরা আরবি সন, আরবি মাস, আরবি বছর সম্পর্কে একেবারেই গাফেল এবং বেখবর। কথা ঠিক নাকি বেঠিক? যে ইংরেজি মাস, যেটা সবচাইতে বেশি প্রচলিত আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, যেটাকে আমরা ইংরেজি মাস বলে চিনি, আমরা বর্তমানে যে ক্যালেন্ডারটা ব্যবহার করি, এটি মূলত যেটাকে আমরা ইংরেজি মাস বলে চিনি, এটা মূলত ইংরেজি মাস নয়। তাহলে প্রশ্ন করবেন আমাকে, এটা কি মাস? এটা হচ্ছে এই যে ইংরেজি সন, ইংরেজি মাস, ইংরেজি বছর আমরা গণনা করি, এটি হচ্ছে একটা সম্প্রদায়ের ধর্মীয় ক্যালেন্ডার, খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। এর সূচনা হয়েছে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে। জন্মের বছর গণনা করে 1582 সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি এই ইংরেজি ক্যালেন্ডার, যেটাকে আমরা ইংরেজি নামে চিনি, এই ক্যালেন্ডারের ব্যবহার শুরু করে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। আর সারা বিশ্বে আজকে এই ক্যালেন্ডার সবচাইতে বেশি গণনা করা হয়। কথা ঠিক নাকি বেঠিক? এটা মূলত ইংরেজি ক্যালেন্ডার নয়, এটা খ্রিস্টানদের ধর্মীয় ক্যালেন্ডার। দ্বিতীয় যে মাস আমরা গণনা করি, বাংলা মাস, এটার ফসটা হচ্ছে 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এটার প্রবর্তন করেছে। আরেকটা মাস আমরা গণনা করি আমাদের রোজা, আমাদের হজ, আমাদের কুরবানি, এই সমস্ত বিষয়গুলোর গণনা করতে আমরা একটা মাসকে গুনে থাকি, সেটা হচ্ছে আরবি মাস। সেটা কি মাস? আরবি মাস। ইংরেজি মাস সেটা খ্রিস্টানরা আবিষ্কারক। এরপর বাংলা মাস, এটা একজন মুসলমান আবিষ্কার করেছেন, মানুষ আবিষ্কার করেছেন। আর তৃতীয় নাম্বার যে মাসটা আমরা গণনা করি, আরবি মাস, এই আরবি মাসটা প্রবর্তন পৃথিবীর কেউ করে নাই। এই আরবি মাসের প্রবর্তক, আরবি মাস সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 189 নম্বর আয়াতের মধ্যে এই হিজরি সনের গুরুত্ব সম্পর্কে ঘোষণা করছেন, يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج। আল্লাহ তাআলা বলছেন, লোকেরা আপনাকে, হে রাসূল, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দেন, এটি মানুষের বিভিন্ন কাজকর্মের হিসাব এবং হজের সময় নির্ধারণ করার জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা যে আরবি মাসটা গণনা করে থাকি, এটা কিসের অনুযায়ী? চাঁদ অনুযায়ী। তাই মুসলমানদের বহুদিনী বিষয়, বিশেষ করে হজের মতো মহিমান্বিত বিষয়, এই চাঁদের উপর আমরা নির্ভর করে থাকি। আরবি মাস, বছরকে ঘিরে ইসলামের বহু বিধান আছে না নাই? আছে। হজ, কুরবানি, রোজা, আশুরা, এই সমস্ত বিষয়গুলো আমরা আরবি মাস অনুযায়ী করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা যে মাসটাতে প্রবেশ করেছি, এটি হচ্ছে হিজরি সনের প্রথম মাস, মুহররম মাস। কি মাস? মুহররম মাস। এই মাসটি অত্যন্ত মুবারক একটি মাস। এই মাসটি অন্যান্য মাসের তুলনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে 5টি আলাদা মর্যাদায় ভূষিত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমরা এই মুহররম সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই মুহররম
এই মাসটি বিশেষ সম্মানিত 4টি মাসের একটি মাস। 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সকলে জানি, আরবি মাস গণনা, আরবি বছর গণনা করার জন্য 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মাসগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আসমান এবং জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই দিন থেকে বছর গণনা করার জন্য আল্লাহর আদালতে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি মাস? 12টি মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে মাসসমূহ গণনা করার জন্য আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে আলাদাভাবে সম্মান দান করেছেন, আলাদাভাবে মর্যাদা দান করেছেন। হারাম মাস বলে আল্লাহ তাআলা 4টি মাসকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 12টি মাসের মধ্যে সম্মানিত মাস কয়টি? কথা বলতে হবে, কয়টি মাস? 4টি মাস। এবার প্রশ্ন হলো, কোন 4টি মাস আল্লাহ তাআলা সম্মান দান করেছেন? কোন 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দিয়েছেন? বুখারী শরীফের বর্ণনায় হাদিস পাওয়া যায়, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আয-জামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছে, আজও সময় সেভাবে আবর্তিত হচ্ছে। আস-সানাতু 12 শাহরান, 12 মাসে 1 বছর হয়। মিনহা 4 হুরুম, এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সালাসাতু মুতাওয়ালিয়াত, এই 4টি মাসের 3টি মাস একাধারে। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম, এই 4টি মাসের 3টি মাস ধারাবাহিকভাবে আসে, যে 2টি মাস আমরা অতিবাহিত করেছি, জিলকদ মাস, জিলহজ মাস, আর বর্তমানে আমরা যে মাসটা অতিবাহিত করছি, এই মুহররম মাস। সুবহানাল্লাহ। এরপর আরেকটি মাস কি? ওয়ারাজাবা, ওয়ারাজাবা মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আরেকটি মাস হচ্ছে রজব মাস, যা জুমাদা এবং শাবানের মাঝখানে অবস্থিত। অর্থাৎ রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর মুহররম মাস, এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মাস কয়টি? 4টি। কি কি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাসের মর্যাদা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এই মাসগুলোকে হারাম মাস বলা হয় কেন, সম্মানিত মাস বলা হয় কেন? কারণ এই মাসগুলোতে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ সম্মান দিয়েছেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ, পাপাচার, অনাচার, জুলুম, নির্যাতন, হানাহানি, মারামারি, কাটাকাটি আল্লাহ তাআলা এই মাসগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই মাসগুলোকে জন্য হারাম মাস বলা হয়। জাহেলি যুগেও এই মাসগুলোতে আরবের জাহেলি সমাজের লোকজন এই 4টি মাসকে সম্মান করত। এই 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ, অনাচার, পাপাচারে তারা লিপ্ত হতো না। সুবহানাল্লাহ বলেন না? এবার আসুন, আমরা জানলাম তাহলে মুহররম মাসটি এই সম্মানিত 4 মাসের এক মাস। এটা হচ্ছে মুহররম মাসের 1 নম্বর স্পেশালিটি। দ্বিতীয় নম্বর, এই মাস যেহেতু হারাম মাস, সেজন্য এই মাসে যুদ্ধ বিগ্রহ, পাপাচার, অন্যায়, জুলুম, নির্যাতনকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই হারাম মাসগুলোকে তোমরা নিজেদের উপর জুলুম করো না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, জাহেলি যুগে মুশরিকরাও এই হারাম মাস সম্পর্কে জানতো। তারা জানতো এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ হারাম। তারা জানতো এই 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। এই মাসগুলোতে ফাসাদ, জুলুম, যুদ্ধ বিগ্রহ করা যায় না। এই মুশরিকরা হারাম মাস সম্পর্কে জানা সত্ত্বেও মাঝে মধ্যে এই হারাম মাসের মধ্যেও তারা যুদ্ধ বিগ্রহে শামিল হয়ে যেত। নাউযুবিল্লাহ বললেন না? তাহলে এই মুহররম মাসের 2 নম্বর স্পেশালিটি হচ্ছে, এটি হচ্ছে এমন সম্মানিত মাস যে মাসে আল্লাহ তাআলা সকল প্রকার পাপাচার, যুদ্ধ বিগ্রহকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর,
এই মাসের 3 নম্বর স্পেশালিটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে নববীর মধ্যে এই মুহররম মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমকে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। অন্য কোন মাসকে কোরআন এবং হাদিসে অন্য কোন মাসকে অন্য কোন জায়গায় আল্লাহর মাস বলা হয়নি, কিন্তু মুহররম মাসের স্পেসিফিক করে মুহররম মাসকে আল্লাহর নবী শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস, এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার মাথায় আসতে পারে একটা প্রশ্ন, ঘুরপাক খেতে পারে, মুহররম মাস যদি আল্লাহর মাস হয়, বাকি 11টি মাস কার মাস? বাকি 11টি মাসও আল্লাহর মাস, তবে সবগুলো মাসের স্রষ্টাই আল্লাহ। এই মাস সমস্ত মাসের তুলনায় এই মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলে বোঝানো হয়েছে। এই মাসের আলাদা স্পেসিফিক সম্মান এবং মর্যাদা। সুবহানাল্লাহ বলেন না? নাসাঈ শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, عن أبي ذر رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু লাইলিন খায়রু ওয়া আইয়ু আশহুরিন আফদাল, ওগো আল্লাহর নবী আমাকে বলে দেন কোন রাত এবং কোন রাতের কোন অংশটা আল্লাহর কাছে উত্তম, এবং মাস সমূহের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে উত্তম মাস কোনটি? فقال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন, খায়রুল লাইলুন জাওফাহু, রাতের মধ্যভাগের পর যে সময়টুকু শুরু হয়, রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর রাতের শেষ অংশটা তাহাজ্জুদের সময়, এই সময়টা রাতের মধ্যে সবচাইতে উত্তম সময়। ও আফদালু আশহুরি শাহরুল্লাহ, রমাদানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল্লাযী তাদউনাহুল মুহররম, যাকে তোমরা মুহররম বলে থাকো। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের মধ্যে 1/3 অতিবাহিত হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদের যে সময়টা, ফজরের আগ মুহূর্তের যে সময়, রাতের মধ্যে এই সময়টা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর মাসসমূহের মধ্যে রমাদানুল মুবারকের পর আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে মুহররম মাস, অর্থাৎ যে মাসকে তোমরা মুহররম বলে থাকো, এই মাসের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন দাঁড়ায়, আমরা সকলে জানি মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ হচ্ছে রমাদান মাস, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ রমাদান মাসের পরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে এই মুহররম মাস। তাহলে আমরা এই মাসের 3 নাম্বার স্পেশালিটি জানলাম, রমাদানুল মুবারকের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? মুহররম। সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি? মুহররম। আসুন এই মাসের 4 নাম্বার স্পেশালিটি, এই মাসের 4 নাম্বার আরেকটি বিশেষ মর্যাদা হচ্ছে এই মাসের নফল রোজা, এবং এই মাসের নফল রোজার বিশেষ মর্যাদা রয়েছে। সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমাদানের পর সবচেয়ে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস অর্থাৎ মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা, আর ফরজ সালাতের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা জানলাম এই মাসের যে রোজা রয়েছে, নফল রোজা, এই রোজার গুরুত্ব রমাদান মুবারকের পরে আল্লাহর কাছে সবচাইতে বেশি। আর ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে সালাতুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে এই মাসের 4 নাম্বার স্পেশালিটি। 5 নাম্বার, ইসলামিক ক্যালেন্ডারের সর্বপ্রথম সূচনা হয় এই মাস দিয়ে, এই মুহররম মাস দিয়ে। এই মাস দিয়ে আমরা ইসলামিক ক্যালেন্ডারের সূচনা করি, এটা হচ্ছে এই মুহররম মাসের 5 নাম্বার স্পেশালিটি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম আমরা যে মাসটা অতিবাহিত করছি, এই মুহররম মাসটা অন্যান্য মাসের তুলনায় 5টি বিশেষ মর্যাদায়
আল্লাহ তাআলা ভূষিত করেছেন, এই মর্যাদাগুলো দান করেছেন কে? আল্লাহ তাআলা। আসুন আমরা সংক্ষেপে শুধুমাত্র একবার করে বলে শেষ করছি। এই মাসটা সম্মানিত 4 মাসের এক মাস। এটা হচ্ছে এই মাসের সর্বপ্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা যায় না, অনাচার পাপাচার জুলুম নির্যাতন করা যায় না। 3 নম্বর, এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মধ্যে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। আর 4 নম্বর, এই মাসের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে এই মাসের নফল রোজার বিশেষ মর্যাদা রয়েছে। 5 নম্বর, এই মাস দিয়ে আমরা হিজরি সাল গণনা করা শুরু করি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন, এই মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে 10 মুহররম। এটিকে আরবিতে বলা হয় আশুরা। কি বলা হয়? আশুরা। আশুরা ইটস অ্যান আরবিক ওয়ার্ড। এটি হচ্ছে আরবি শব্দ। এটি আশির তথা আশারা শব্দ থেকে নিষ্পন্ন হয়েছে। আরবিতে আশারা শব্দের অর্থ হচ্ছে 10। আশারা মানে কি? 10। এই আশারা থেকে আশুরা। আশুরার এই দিনটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ। আশুরার এই দিনটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ একটি দিন। আশুরার এই দিনের ঐতিহাসিক বিশেষ কিছু ঘটনা রয়েছে। দুঃখজনক হলেও সত্য, খুব আফসোসের করে বলতে হয়, আমাদের দেশে মুহররম মাস যখন আসে, মানুষ মনে করে এই মুহররম মাস মানেই হচ্ছে কারবালা। মনে করে কি করে না? করে। দেখবেন এখন যেহেতু মুহররম মাস চলতেছে, বাংলাদেশের যতগুলো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া রয়েছে, এই মিডিয়াগুলোতে আর 2-1 দিন পরে দেখবেন এই আশুরা সম্পর্কে আলোচনা হবে, আশুরা সম্পর্কে আসবে। আশুরা মানেই কারবালা। মনে হয় যেন শুধুমাত্র কারবালার কারণে এই মাসটার এত আলোচনা। অথচ বিশ্বনবীর হাদিস থেকে আমরা জানতে পারি এই আশুরার দিনের ফজিলত এবং মর্যাদা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর যে কারবালার ঘটনা, এই কারবালার ঘটনাটা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার ঘটনা ঘটেছে। এই আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেকগুলো অবান্তর এবং ভিত্তিহীন ঘটনার প্রচলন রয়েছে। ছোটবেলা থেকে আমরা শুনতাম এই আশুরার দিন যখন আসতো, আশুরার দিনে আলোচনা হতো, এরপর মসজিদে মসজিদে মিলাদ মাহফিল হতো। এই আশুরার দিনে অনেকে আলোচনা করতো যে এই আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এই আশুরার দিনে নাকি পাহাড় পর্বত সৃষ্টি করা হয়েছে, লাউহে কলম সৃষ্টি করা হয়েছে, লাউহে মাহফুজ সৃষ্টি করা হয়েছে। আশুরার দিনে নাকি আরশ সৃষ্টি করা হয়েছে। এরপরে আশুরার দিনে নাকি আল্লাহ তাআলা কুরসি সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করেছেন, জিবরাইলকে সৃষ্টি করেছেন, ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই সমস্ত ঘটনাগুলো আমরা অতীত থেকে, অনেক আগ থেকে জানতাম কি জানতাম না? এই দিন আসলে, আশুরার দিন আসলে এই সমস্ত ঘটনাগুলো নিয়ে আলোচনা হতো। অথচ এগুলোর নির্ভরযোগ্য কোনো বিশুদ্ধ সনদ বা বিশুদ্ধ কোনো হাদিসে এই সমস্ত ঘটনা যে আশুরার দিনে সংঘটিত হয়েছে এরকম নির্ভরযোগ্য কোনো হাদিস পাওয়া যায় না। এটা আমার কথা নয়, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহির একটি বিশেষ গ্রন্থ রয়েছে, হাদিসের নামে জালিয়াতি। এই গ্রন্থের ভিতরে এই আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছেন, যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়। আমি যে বললাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এগুলো আশুরার দিনে সংঘটিত হয়েছে। এই সমস্ত বিষয়ে আশুরার দিনে যে এই সমস্ত বিষয় সংঘটিত হয়েছে এ নিয়ে নির্ভরযোগ্য কোন সাহাবী থেকে কোন সনদ এবং মতন মোতাবেক কোন বিশুদ্ধ সনদে কোন হাদিস বর্ণিত হয় নাই। তাহলে আসুন, এই আশুরার দিনটি কেন এত ফজিলতপূর্ণ? আল্লাহ তাআলা কেন এই আশুরার দিনে এত মর্যাদা দান করেছেন? এই আশুরার দিনটি তাৎপর্যপূর্ণ হওয়ার একটি বিশেষ কারণ রয়েছে, যা সহিহ হাদিস প্রমাণ করে। সরাসরি বুখারী এবং মুসলিম থেকে শোনাচ্ছি। সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা। রাইসুল মুফাসসিরিন, বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওম আশুরা, ইহুদিদেরকে আশুরার দিনে তিনি রোজা রাখতে দেখলেন। কোন দিনে? আশুরার দিনে। কথা বলতে হবে।
فقال لهم رسول الله صلى الله عليه وسلم এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাদা ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কেন রোজা রাখো, এই দিন কেন তোমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? ফাকাল হাদা ইয়াউমুন আযীম, তারা বলল এই দিন হচ্ছে একটি মহান দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, তখন তারা জানালো এই মহান দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য ফাসামা মূসা শুকরান ফানাহনু তাসুমুহু, এরপর বিশ্বনবীকে তারা বলল, এরপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে রোজা রেখেছেন, এজন্য আমরা এই দিনে রোজা পালন করি। তাই আমরা ওই দিনে সাওম পালন করি, আমাদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে সাওম রেখেছেন এজন্য। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা তো তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আমিও নবী, মূসাও নবী, আমিও নবী, আমি তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অতি নিকটতম লোক। এজন্য বিশ্বনবী ঘোষণা করলেন ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবীরা, আগামী বছর যখন আশুরা আসবে ওই আশুরার দিনে তোমরাও রোজা পালন করো, আমি যদি জীবিত থাকি আমিও এই দিনে রোজা পালন করব। সুবহানাল্লাহ। হাদিস থেকে জানা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর জীবিত ছিলেন না, তবে সাহাবায়ে কেরাম পরের বছর রোজা আদায় করেছেন। এই সময় খেয়াল করুন, এই সময়টা যখন আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় ইহুদিরা একটি দিন রোজা রাখতো, শুধুমাত্র ইয়াউম আশুরা, আশুরার দিনে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের আমলের সাথে তো আমাদের আমলের মিল হয়ে গেল, ইহুদিরা এই দিনে রোজা রাখে, আমরাও এই দিনে রোজা রাখবো। তখন বিশ্বনবী সাহাবীদেরকে জানালেন আগামী বছর যখন আশুরা আসবে তোমরা ইহুদিদের আমলের সাথে যেন তোমাদের আমলের মিল না হয়ে যায়, এজন্য তোমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10, 11 দুই দিন রোজা পালন করবে। সুবহানাল্লাহ বলেন না? এটা কেন? ইহুদিদের কোন আমল, ইহুদিদের কোন কাজ, ইহুদিদের কোন কৃষ্টি কালচার কোন মুসলমান অনুসরণ করতে পারে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা আদায় করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দান করলেন। সম্মানিত মুসল্লিন কিরাম, এই যে আশুরার দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেকগুলো হাদিস রয়েছে, হাদিসগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমাদের সময় অতি সংকীর্ণ। এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের আমলের সাথে যেন মিল না হয়ে যায়, এজন্য সাহাবায়ে কেরামকে একটি রোজার পরিবর্তে আশুরার আগে অথবা পরে 2টি রোজা মিলিয়ে রাখতে বলেছেন, কারণ ইহুদি এবং নাসারাদের কোন আমল কোন মুসলমান অনুসরণ করতে পারে না। কিন্তু অতি দুঃখজনক হলেও সত্য, অতি দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলিম সমাজে ইহুদি খ্রিস্টানের অনুসরণ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত মুসল্লিন কিরাম, যদি আপনারা চোখ বন্ধ করে একটু খেয়াল করেন, সমাজের মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টান বিজাতীয় সংস্কৃতি দেদারসে আমরা মুসলমানের সন্তানেরা লালন করি কি করি না? যুবক যখন চুল কাটতে যায় তখন যুবক মেসি, রোনালদো আর অন্যান্য খেলোয়াড়, নায়ক, হলিউড আর বলিউডের নায়ক নায়কের স্টাইলে চুল কাটে, কাটে কি কাটে না? যখন আপনি দেখেন ইহুদি খ্রিস্টান মুসলমানদের কত শত্রু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং নাসারাদের সাথে যেন আমলের মিল না হয়ে যায়, আমলকে বিচারিত করার জন্য 2টি রোজা রাখার নির্দেশ প্রদান করলেন, কারণ ইহুদি নাসারা মুসলমানদের কখনো অনুসরণ যোগ্য হতে পারে না। এজন্য বিশ্বনবী নির্দেশ দিলেন আমরা মুসলমানের ঘরের সন্তান হয়ে আজকে ইহুদি নাসারাদের অনুসরণে আমাদের নিজের জীবন অতিবাহিত করছি, আমরা বিয়ে শাদীতে ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করছি, হলুদ অনুষ্ঠান নামে বিজাতীয় সংস্কৃতি আমাদের সমাজে আসে না নাই? গান বাজনা ঢোল তবলা ইহুদিদের সংস্কৃতি আমাদের মাঝে আসে না নাই? এরপরে আপনি যখন দেখবেন 31st নাইট আছে, ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করে আমরা 31st নাইট উদযাপন করি, 14 ফেব্রুয়ারিতে আমরা ভালোবাসা দিবস নামে দিবস উদযাপন করি। এই সমস্ত দিবসগুলোর আমদানি কারক কোন মুসলমান নাকি ইহুদি? মুসলমান নাকি ইহুদি? ইহুদি এবং খ্রিস্টানদের এই সমস্ত কৃষ্টি কালচার আমরা মুসলমানরা দেদারসে অনুসরণ করে যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথে যার মহব্বত, যে যেই সম্প্রদায়কে অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের সাথে তাদের হাসর ঘটাবেন। নাউযুবিল্লাহ বললেন না? সম্মানিত মুসলিম কিরাম, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের কোনো কিছু তোমরা অনুসরণ করো না, তারা একে অপরের বন্ধু। আর তোমরা যারা তাদেরকে অনুসরণ করবে, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা যারা তাদেরকে অনুসরণ করবে, তাদের কৃষ্টি কালচার তোমরা যারা অনুসরণ করবে, তোমরাও তাদের একজন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটা আমার কথা নয়, স্বয়ং বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা অনুসরণ করো না। তোমরা যদি ইহুদি নাসারার অনুসরণ করো, তোমরাও তাদের একজন হয়ে যাবে। আমাকে আপনারা বলেন তো, আমরা যদি ইহুদি নাসারা খ্রিস্টানদের অনুসরণ করে তাদের একজন হয়ে এই জমিন থেকে বিদায় নিই, আখিরাতে কি আমাদের বাঁচার কোনো উপায় আছে? আখিরাতে আমাদের বাঁচার কোনো উপায় আছে? সম্মানিত মুসলিম কিরাম, এখন বর্তমান সময়ে চলতেছে বিশ্বকাপ ফুটবল, চলতেছে কিনা? চলতেছে কিনা? বিশ্বকাপ ফুটবল খেলা চলতেছে কিনা? আমাদের দেশে দুইটা দল নিয়ে আমরা অনেক বেশি মাতামাতি, আর অনেক যুবকেরা হন্য হয়ে এগুলোর পিছনে ছুটছে কি ছুটছে না? আপনাদের সমাজের যুবকরা হয়তো ভালো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে হয়তো বা কথাবার্তা বলে না, এত উদ্গ্রীব নয়, কিন্তু আমাদের ওই দিকে আছে। এই বিশ্বকাপ ফুটবল নিয়ে কত মাতামাতি। আপনি দেখুন, কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে এত মাতামাতি কেন করবো আমরা? গত কয়েকদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে যুবক তারের সাথে শর্ট খেয়ে জায়গায় মারা গিয়েছে। আপনারা দেখেন নাই? এরপরে পরবর্তীতে আবার আর্জেন্টাইন সমর্থকরা র্যালি করতেছে। এরপরে আপনি দেখবেন, খেলা যখন শুরু হয়, খেলার সময় যদি রাত্রে 2টায় হয়, যুবকরা 2টার আগেই খেলা দেখার জন্য ব্যস্ত। কথা সত্য নাকি মিথ্যা? এরপর যখন রাত 4টায় ব্রাজিলের খেলা হয়, আর্জেন্টাইনের খেলা হয়, আপনার প্রিয় দলের খেলা হয়, যুব সমাজ রাত 4টায় ঘুম থেকে উঠে খেলা দেখার জন্য মরিয়া হয়ে যায়। হয় কি হয় না? ওই যুব সমাজ, ওই যুবক, হে আমার ভাই, আপনিও যুবক, আমিও যুবক, আপনি আমার ভাই, আপনার পায়ে হাত দিয়ে আমি বলতে চাই, আপনি আমাকে বলেন তো, এমন অসংখ্য অগণিত যুবক রয়েছে, ফজরের সালাতের সময় কখন, কয়টা বাজে ফজরের জামাত শুরু হয়, জীবনে একটা বারের জন্য মসজিদে আসে নাই, এরকম যুবক আছে না নাই? আছে না নাই? ওই যুবক খেলা দেখার জন্য রাত 4টা 5টা, রাত 2টা 12টা 1টা পর্যন্ত জাগ্রত থাকতে পারে। ইহুদি এবং খ্রিস্টানদের এই কৃষ্টি কালচার, ইহুদি এবং নাসারা, আপনি কাদের অনুসরণ করছেন? কাদের সমর্থনে আপনি ব্যানার টাঙাচ্ছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা ফিলিস্তিনে আমার ভাইদেরকে মারার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে? এই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতে আমার আপনার মতো মুসলমানের কোন সন্তানেরা এই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণে ব্যস্ত। কথা ঠিক নাকি দেখি? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছে। কিছুদিন আগে দেখলাম 3 শতক 4 শতক জমি বিক্রি করে ওই যে জার্মানির পতাকা টাঙাচ্ছে, ওই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে রয়েছে। হে আমার যুবক ভাইরা, হে আমার তরুণ ভাইরা, যাদের অনুসরণ করে আপনি এই সময়গুলো অতিবাহিত করছেন, এই সম্পদগুলো অতিবাহিত করছেন, এই সম্পদগুলো যখন আপনাকে আল্লাহর রাস্তায় জন্য দান করতে বলা হয়, আপনার হাত দিয়ে একটা পয়সা বের হয় না। আর আপনার ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করার জন্য, ইহুদি এবং খ্রিস্টানদের খেলার জন্য কোথায় কোন দেশে খেলা হচ্ছে আমাদের কোনো খোঁজ খবরও তারা রাখে না। ওই দেশের পতাকা টাঙিয়ে আমাদের সমাজগুলো, আমাদের দেশে, আমাদের টাউনগুলোতে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে যুব সমাজ পতাকা টাঙাচ্ছে। কথা সত্য নাকি মিথ্যা? সম্মানিত মুসল্লি কেরাম, এই সমস্ত কাজগুলো আমরা যারা করছি, অনেকে বুঝে অনেকে না বুঝে, এই সমস্ত কাজগুলো থেকে ফিরে আসার দরকার আছে না নাই? যে সমস্ত অপচয়গুলো আপনি করছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, প্রদত্ত 4টি শর্ত, 4-5টি শর্ত যদি পাওয়া যায়, ওই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে ওই সমস্ত খেলাগুলো দেখা যায়। আর নতুবা ইসলামী শরীয়তে এই শর্তগুলো যদি না পাওয়া যায়, তাহলে ওই খেলা দেখাও হারাম, ওই খেলা খেলাও হারাম। শর্তগুলো আমি বলছি, আপনারা নিরান্ত দেখি একটু। 1 নাম্বার হচ্ছে যে খেলায় সময় নষ্ট হয় না। এরপর 2 নাম্বার, যে খেলায় আপনার টাকা পয়সা অর্থকড়ি নষ্ট হবে না। 3 নাম্বার, কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। 4 নাম্বার, সালাত কাজা হয় না।
5 নাম্বার সতর্ক করা হয় না, 6 নাম্বার ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মিলে না। এই যে 6টি শর্তের কথা বললাম, এই শর্তগুলো কি বিশ্বকাপ ফুটবল খেলায় আছে নাকি নাই? আছে নাকি নাই? 1 নাম্বার, বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে সময়ের অপচয় হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কখন কেটে যায় কোনো খবর থাকে না। 2 নাম্বার, টাকা পয়সা আমাদের দেশের যুব সমাজরা নষ্ট করে কি করে না? শুধু আমাদের দেশে নয়, যে সমস্ত দেশে খেলা হচ্ছে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন কোটি কোটি ডলার, এই সমস্ত খেলার পিছনে খরচ হয় কি হয় না? হয়। এরপরে কাজের ব্যাঘাত ঘটে কি ঘটে না? ঘটে। সালাতের সময় চলে যায়, 4টা বাজে খেলা শুরু হয়, 4:45 ফজরের ওয়াক্ত, ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না, কিন্তু দোকানপাটে মুসল্লির অভাব থাকে না। এরপরে আসুন সতর। এই ফুটবল খেলা খেলতে সতর দেখা যায় কি যায় না? শুধু সতর তো নয়, আপনি দেখবেন ফুটবল খেলার গ্যালারিতে দেখবেন নগ্ন অর্ধ উলঙ্গ নর্তকীদেরকে দিয়ে নৃত্য পরিবেশন করা হয় কি হয় না? খেলা দেখার সময় আপনি তখন চোখ বন্ধ করে থাকেন? যখন ওইগুলো দেখা হয় তখন আপনি চোখ বন্ধ করে থাকেন? এরপরে আসুন এই ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার মেনে কি মেনে না? যে এই 6টি শর্তের কথা বলা হয়েছে, 6টি শর্তই এই ফুটবল খেলার মধ্যে রয়েছে। এবার আমার আপনার বিবেকের কাছে প্রশ্ন, ইসলামী শরীয়ত যে কাজকে হারাম ঘোষণা করেছেন, এই হারামের পিছনে আমি আপনি এত বড় ব্যতিব্যস্ত কেন? এত বড় ব্যতিব্যস্ত কেন হয়েছি আমরা? আমার আপনাকে সংশোধনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের যুব সমাজদেরকে, আমাদের তরুণ ভাইদেরকে এই সমস্ত বিপদগামী থেকে ফিরে আসার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।